সাত্তবার্তা বিভূষণং অমর কীর্তুচ্চারণং প্রবুদ্ধং প্রণয় প্রমত্ত জাগতিপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আজকের এই অনলাইন সৎসঙ্গে তিনি তিনি দয়াল ভগবান নন্দিত হোক, বন্দিত হোক, সকলের মনে প্রাণে তারই জয়গান। বরেণ্য সৎসঙ্গ সঞ্চালক তো ঋত্বিক দাদা, যাজক অধৈর্য, আর আমি যত গণদেবতা, সকলকে আমার প্রণতি এবং ভালোবাসা। কি বলি, দিন দুয়েক আগেই আমি এখানে কিছু বলার চেষ্টা করেছিলাম, জানি না সেটা ইষ্ট প্রসঙ্গ হয়েছিল নাকি। ঠাকুর সম্বন্ধে বলা আমার অতখানি বোধ নেই বলি। তিনার সম্বন্ধে কিছু বলা মানে অনেকটা সেই অন্ধের হস্তি দর্শনের মতো অবস্থা। আচ্ছা, এখন প্রায় 7টা বাজে, 6টা 59। আমি কটা অব্দি বলবো পদ্মজামা? আপনি 30 থেকে 35 মিনিট বলবেন দাদা। শুনতে পাচ্ছেন? আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার আসলে মোবাইলটাই হ্যাং করছে কদিন ধরে, আমি বুঝতে পারছি। মানে অনেক কিছু কোথায় লোড ফোড হয়েছে, কিছু ক্লিয়ারেন্স করতে হবে, ওগুলো ডিলিট করে ফেলবেন। হ্যাঁ, সফটওয়্যার একটু আপডেট করতে হবে। যাই হোক, এর কিছুদিন আগেও সম্ভবত 14 তারিখ নাগাদ আমার সাথে অপরেজা ডেকেছিলেন আমায়, জানি না সেদিন কি বলেছিলাম। আবার গতকাল তিনি আমায় ডাকলেন, তো না করা যায় না, না করতে পারিও না, কিছুও নেই। তো দেখি কি বলান তিনি। তো এই যে প্রতিদিন আমাদের যে একটু একটু করে, আমি এর আগের দিন একটু আত্মা পরমাত্মা নিয়ে বোধহয় সামান্য কিছু বলেছিলাম। তো আমাদের প্রতিদিনের যে অভ্যাস, প্রতিদিনের এই সকালবেলা উঠে আমরা যেটা করছি আর কি, আমরা প্রত্যেকেই যে একটু একটু করে সেই পিউরিফিকেশনের পথে যে আমরা চলেছি, আমাদের সেই নাম ধ্যান কৃষ্ণভীতি ইত্যাদির মাধ্যমে। তো ওই সেই পরমাত্মা থেকেই সব ছিটকে ছিটকে আমরা সব এসেছি। আমার আপনার সবার মধ্যে সেই আত্মা কিন্তু বিরাজ করছে। তো একটা সময় এই কাজকর্ম আমাদের ফুরবে, যখন এই ভাড়া করা শরীর তিনি দিয়েছেন আমাদের, এই মানব শরীর, 84 লক্ষ যোগী পার করে আমরা এই মানব শরীর পেয়েছি। একদিন এই কর্ম যখন ফুরবে, তো এই সেই আত্মা আবার বেরিয়ে যাবে আমার এই দেহের খাঁচা থেকে। ঠাকুরের সেই লালনের সেই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে যদি পেতেম আমি, মনোবেলি দিতেম পাই, এরকম একটা কথা রয়েছে। এই ভাড়া করা শরীর থেকে একদিন আমার এই আত্মা বেরিয়ে যাবে, আবার সেই পরমাত্মার সঙ্গে গিয়ে মিশবে। আর এই পরমাত্মা যিনি আমায় সৃষ্টি করেছেন, যিনি আমায় জীবন দিয়েছেন, তিনি কিন্তু আমায় এসে তখন আমায় প্রশ্ন করবেন যে, তোকে তো জীবশ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছিলাম, তো বল তুই আমার জন্য কি করেছিস? তোকে ওই কর্মের জন্য দুটো হাত দিয়েছিলাম, সেই হাত দিয়ে কি করেছিস? আমরা তো এই হাত দিয়ে সমস্ত কর্মের যে প্রতীক, সেটা তো এই হাত। এই হাত দিয়ে আমি মানুষ খুনও করতে পারি। এই কর্মের প্রতীক দুটো হাত দিয়েছিলাম, বল এই হাত দিয়ে তুই কি করেছিস? চলনের প্রতীক এই দুটো পা দিয়েছিলাম, এই পা নিয়ে কি শুধু ছুরিখানাতেই গিয়েছিস, নাকি আমার দেবালয় যাকে বলে আর কি, দেবের আবাস, দেব দেবতার আবাস, এই মন্দিরে গিয়েছিস? এই বাক্যের প্রতি, শব্দের প্রতি জন্য এই মুখ দিয়েছিলাম, ভাষা দিয়েছিলাম। এই মুখ দিয়ে কি সারা জীবন মানুষকে অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তায় বলে এসেছিস, নাকি আমার হয়েও দুটো কথা বলেছিস? তো আমরা যদি সেই তাকে খুশি করার জন্য যদি সেগুলো বলতে পারি, করতে পারি, চলতে পারি, এর আগের দিন বলেছিলাম করা বলা চলা কবচ, তো তবে তিনি প্রীত হয়, তিনি খুশি হবেন, এবং আমাদের এই যে জীবন, এই জীবনের চেয়ে উন্নততর কোনো জীবন হয়তো পরবর্তী জীবনেও তিনি দিতে পারেন মানে দেবে। তাই আমাদের করা বলা চলা এটা খুব নিয়ম মতো হিসেব করে করতে হয়। কেননা এই শব্দবান, এই যে আমরা কথাবার্তা বলি, এই শব্দ মানে অনেক মানুষ তাকে মেরেও ফেলা যায়, আবার কোনো মানুষ অপর মানুষকে আপনও করে নেওয়া যায়। বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি, এই যে আমার
হৃদয় মন্দির। কেননা কোনো এক জায়গায় পড়েছিলাম যে ভক্তের যে হৃদয় সেটি হচ্ছে ভগবানের বৈঠকখানা। অর্থাৎ তিনি এইখানে আমার হৃদয়ে তিনি বাস করেন। তাই এক জায়গায় পড়েছিলাম সম্ভবত যে কোথায় খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে, ওরে কষলে হিসেব দেখতে পাবি সে রয়েছে হৃদ মন্দিরে। তাহলে তিনি আর কোথাও কিন্তু থাকেন না, তিনি এই আমার মধ্যেই থাকেন। আর এটাকেই নিত্য অভ্যাসের মধ্যে দিয়ে আমাকে চালিয়ে তুলতে হয়, বাড়িয়ে তুলতে হয়। আর এইটাই হচ্ছে ঠাকুরত্ব জানা। এটাকে আমাকে বাড়িয়ে তুলতে হয়। ঠাকুর যেভাবে কথা বলতেন, ঠাকুর যেভাবে আচরণ করতেন, ঠাকুর যেভাবে দেখতেন, ঠিক সেইভাবেই আমাদের কিন্তু চলতে হবে। ঠাকুর এক সময় বললেন যে তোরা আমার এই হাত দুটো নে, তোরা আমার এই চোখ দুটো নে, আমার মুখ দুটো নে। মানে এই আমার দেখতে শেখাটা, আমার বলতে শেখাটা, আমার করাটাও যেন ঠাকুরের মতোই হয়। সবসময় ভাবতে হয় যে এইখানে ঠাকুর থাকলে তিনি কি করতেন। কত রকমের বিরূপ পরিস্থিতি যে ঠাকুরের সঙ্গে হয়েছে, কিন্তু তিনি তো বিশ্ব প্রেমের মূর্ত প্রতীক। তিনি সেটা কি সুন্দরভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। বর্তমান আচার্যদের তাকে দেখেও আমরা শিখছি। কেননা আচরণ করে যিনি শেখান আমাদের, তিনি আচার্য। তিনি আমাদের এমন কোনো কথা বলেন না যেটা তিনি নিজে পালন করেন না। যাই হোক, যেটা বলছিলাম, তাই কোথা খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে, ওরে কষলে হিসেব দেখতে পাবি সে রয়েছে হৃদ মন্দিরে। তাহলে এই যে মানব দেহ আমাদের সেইখানেই রয়েছে। ঠাকুর এক সময় লীলা করছেন, তাকে ঘিরে প্রায় 15-16 জন ডাক্তার রয়েছেন। ঠাকুর হঠাৎ বললেন, তাদের বলছেন যে হ্যাঁ ডাক্তাররা, তোমরা নাকি মানুষের দেহ, মানুষ মারা যাওয়ার পর তাকে কেটে কুটে তন্ন তন্ন করে তোমরা সব খুঁজে খুঁজে বেড়াও, কোথায় হৃদয় রয়েছে, কোথায় হার্ট রয়েছে, কোথায় পাকস্থলী, কোথায় লিভার, কোথায় ডিওডেনাম, কোথায় ফেডুলাম, কোথায় ইলিয়াম। তো বলতে পারো আমার প্রাণটা কোথায় আছে? সেই যে মানুষটাকে কেটে তন্ন তন্ন করে যে খোঁজা হচ্ছে, তার প্রাণটা কোথায় আছে? সেইখানে কিন্তু সেই ডাক্তারদের কিন্তু যাওয়ার কিন্তু অধিকার নেই, মানে তারা যেতেই পারবে না। কেননা সেইটা হচ্ছে সেই কারণ রাজ্য। আমরা ওই সময় যে ঠাকুর বলছেন তার মতো করে যে সারা আপনারা নাকি মানুষ মারা গেলে ডেথ সার্টিফিকেট দিয়ে থাকেন, তা কেমন বোঝেন যে মানুষ মারা গেছে? ওই একটু আগে বললাম যে ওই যে লালন কইছে, ঠাকুর বলছেন যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখি পায়। তো তারা এগুলো এই অ্যানাটমিস্ট ফিজিওলজিস্ট যারা, তারা সব কেটে কুটে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু প্রাণটা কোথায় সেটা কিন্তু আর খুঁজে পায় না। তাই বলছেন এক জায়গায় যে বলতে পারো বিজ্ঞানী, কে থাকে এই মানব দেহে, নামটি কি তার জানি, কে বা দেহে বারে বারে পবন রথে প্রবেশ করে, কে বা দেখে, কে বা শোনে, কে বা এই বিশ্ব সন্ধানী, বলতে পারো বিজ্ঞানী। বলতে তিনি বদন আমার, শুনতে তিনি কান, চলতে তিনি চরণ আমার, ভজতে তিনি প্রাণ, আমাদের যা কিছু সব ঈশ্বরেরই দান। এই যে একটু আগে বললাম হাত পা মুখ সবই তো তিনিই দিয়েছেন। তাই সে হিসেব করে তার কথা, তার চলা, তার বলাগুলো আমাদের অনুকরণ করা, অনুসরণ করা, অনুকরণ নয় অনুসরণ করা। আর এক জায়গায় পাচ্ছি যে নাচায় পুতুল যেমন দক্ষ বাজি করে, তেমনই নাচান তিনি অর্বাচীন নরে, মানুষের সাধ্য কি মানুষ কিছু করে, যদি তিনি ভিতরে না নড়ে চড়ে। এই যে মানে বিষয়গুলো সত্যি তাই আমরা ভাবি, এই যে চলনের প্রতিটা মুহূর্তে তিনি আমার মধ্যে বিরাজ করছেন, তিনি আমাকে দিয়েই বলাচ্ছেন, আমাকে দিয়েই করাচ্ছেন। এই মুহূর্তেও তিনি আছেন, কেননা তিনি তো সবকিছুর ভালোর ঊর্ধ্বে, তিনি একমাত্র বেভুল, একমাত্র নির্ভুল। এইটাকে আমাদের জাগিয়ে তুলতে হয়। তা না হলে আমরা প্রবৃত্তির পাল্লায় পড়ে, প্রবৃত্তির খপ্পরে পড়ে অনেক সময় এরকম সংসারের এমন হাবিজাবি সব কাজ করে ফেলি, তা থেকে আমরা বিস্তৃত হয়ে যাই যে আমরা তার সন্তান। তাই আধার যাই বলছে যে আমার মধ্যেই আধার আছে, আমার মধ্যেই আলো, আমার মধ্যেই মন্দ আছে, আমার মধ্যেই ভালো, আমার মধ্যেই সাধু আছে, আমার মধ্যেই শয়তান, আমার মধ্যেই মিলন আছে, আমার মধ্যেই ব্যবধান। তো এই যে আমার ভালো গুলো, এইটাকে নিত্য অভ্যাসের মধ্যে দিয়ে আমাকে জাগিয়ে তুলতে হয়। আর এইটা জাগানোর ক্ষেত্রে একটাই উপায়, যে আমাদের আইডিয়াল সেন্ট্রিক লাইফ। কেননা আমার এই সৃষ্টিকর্তাকে স্মরণে রাখবার একমাত্র উপায় হলো আমার আইডিয়াল সেন্ট্রিক লাইফ বা আদর্শ কেন্দ্রিক জীবন।
আর তার সঙ্গেই দরকার যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার রিফর্ম বা আমার ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ। শ্রী ঠাকুর একবার ভোলানাথ দেখে তিনি বলছিলেন, এই যজন যাজন ইষ্টভীতি তিনি একটা পেপার টুলের সঙ্গে তুলনা করেছিলেন। একটা না থাকলে আর একটা কিন্তু হবে না। আমি যদি যজন অর্থাৎ ঠাকুরের সঙ্গে যুক্ত হতে সঠিকভাবে না পারি, তাহলে কিন্তু আমার যাজন হবে না। এই মুহূর্তে আমি যেটা করছি, এই মুহূর্তে যেগুলো আমরা বলছি, অর্থাৎ তার কথা বলা, তার দয়ার কথা বলা। আর যজন মানে যুক্ত হওয়া। এই যে ভোরবেলা উঠে আমরা নাম ধ্যান করছি, তাকে স্মরণ করছি, তাকে আহ্বান করছি, এটা যজন আমরা জানি সকলে। আর ইষ্টভীতি, ইষ্টের ভরণ করা প্রতিদিন, তার ভরণ পোষণের জন্য যা করি, অর্থাৎ মঙ্গলযজ্ঞ যেটা আমরা করছি। তাই এই আজকে এই যজন যাজন ইষ্টভীতি সস্তেনী সদাচার নিয়ে দু একটা কথা আমি বলি। সকলেই আমরা জানি, এই তখন এসে এসেই পঞ্চনীতি দিলেন আমাদের এটা মানার জন্য, পালন করার জন্য। তো যজন আমাদের সম্পূর্ণ হয় তখন শ্রী বরদাই বলেছিলেন, পরম পূজ্যপদ শ্রী বরদা, যে দু চারটে বাণী দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমরা যদি এই বাণীগুলো আমাদের নিজের চরিত্রগত করে তুলতে পারি, যে আমি শুধু বললাম, আজকে আমিও তাই যে এখানে এলাম, বললাম আর চলে গেলাম, অথচ আমি নিজে পালন করলাম না, হবে না। কেউ কেউ শুনে হয়তো এখান থেকে অনেক কিছু গ্রহণ করতে পারে, কিন্তু আমি করলাম না, আমার হবে না। তাই যজনের সর্বোৎকৃষ্ট একটি বাণী যদি আমার জীবনে অভ্যাসগত করে নিতে পারি, তাহলে তো আমার জীবন সেই সুন্দরভাবেই অতিবাহিত হবে। আমরা সকলে জানি যে উষানিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। যখন যেরকম আমার আদেশ নির্দেশ আসবে আসবে সেটা আমাদেরকে পালন করতে হবে। এর মধ্যে দিয়ে আমার ভালোটা লুকিয়ে রয়েছে। এই যজন, যাজনটা কি? মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। যাজনের এর চেয়ে উৎকৃষ্ট মানে ঠাকুরের বাণী, এটা তো চরিত্রগত যদি করতে পারি, তাহলে সর্বোৎকৃষ্ট যাজন কিন্তু হতে পারে, এটুকু আমার বিশ্বাস। তারপরে আসলো ইষ্টভীতি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের যে ধারা, সেটাই হলো কিন্তু ইষ্টভীতি। ঠাকুর বলছেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতেই চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাস। কতখানি গ্যারেন্টি তিনি দিয়েছেন যে আমরা যদি শ্রদ্ধা ভরে কোনো কিছু প্রত্যাশা রহিত হয়ে তাকে যদি দিই, তাহলে আমার যেসব আপদ বিপদ সেগুলো কেটে যাবে। আমি তাকে নিয়ে চলবো এবং আমার যত রকমের সেই পাস, সেগুলো কিন্তু কাটবে, যেগুলো আমাকে আজকে পৃষ্ঠে বেঁধে রেখেছে এই সংসার। তাই পরম পূজ্যপাদ আচার্য একবার বলছিলেন, এত ভালো লাগে ওনার কথা, মানে কার লাগে না। এবং মজা করে করেও এক দাদাকে বলছেন, নতুন বিয়ে করে এসেছে, তো পূজ্যপাদ আচার্যদের আমি বসে আছি, না বললো যে, তো বলছে, কি রে তোকে এখন দেখা যায় না কেন? কিন্তু আশা ভুলেই গেলি এদিকে। নতুন বিয়ে করে নিয়ে এসেছে তার নববধূকে, নতুন বউটিকে, দাদাকে প্রণাম করতে এসেছেন। তো তখন দাদা হাসতে হাসতে পরে বললেন, সংসারেরই ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ও বেচারা কি করবে, মাঝে মাঝে এই ব্রহ্ম তিনিও সংসারের ফাঁদে পড়ে এই অবস্থা হয়। তারপর আরো কিছু কথার পর বললেন, সংসারে দিয়েছি মন, ভুলেছি বৃন্দাবন। তো এগুলো মানে অন্তরে গাথা থাকে যখন তিনি বলেন আর কি। যাই হোক, ওই যজন যাজন ইষ্টভীতি বললাম। তারপরে যে পার্টটা, সেটা হচ্ছে সস্তায়নী, এবং এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট আর কি। একটা সময় আমাদের আগে সস্তায়নী দেওয়ানো হতো, মানে আমরা আগে পূর্বে সস্তায়নী গ্রহণ করতাম, তারপর আমরা দীক্ষা পেতাম। তারপরে সেটাকে অন্যরকম করে, সম্ভবত মাতা মনমোহনী দেবী হয়তো এটা বলেছিলেন ঠাকুরকে, যে সস্তায়নী নিলে অনেক ব্যাপার আছে, প্রথমে দীক্ষা হোক, তারপরে সস্তায়নীতে হবে। তাই সস্তায়নী নিয়ে আমি দু চারটে কথা বলি। ঠাকুরও বলেছেন যেগুলো, সেই মতো করে চেষ্টা করছি, এবং বিজ্ঞান কি বলছে। সস্তায়নী প্রথমেই আগে জানতে হবে এই এই যে শব্দটি, সেটা এসেছে কোথা থেকে। তিনটি শব্দ ছোট ছোট, সেইটা নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। এটা হচ্ছে সু যোগ অস্থি যোগ অয়ন। সু যোগ অস্থি যোগ অয়ন, এই তিনটে মিলে হচ্ছে সস্তয়ন। আর এটি যারা পালন করেন তারা সস্তয়নী। এইটা আমাদের গ্রহণ করতে হবে। আজকে আমাদের এখানে যদিও উপস্থিতি খুব কম, তবুও না হলে ওই যে 43 আর প্রায় 50-51টি পরিবার এখানে যুক্ত। আমি তো হলপ করে বলতে পারি যে এখানে এমন অনেক মানুষ আছেন, তারা ঠাকুরকে ভীষণ ভালোবাসেন, জানি। তার জীবনের চেয়েও, তার পরিবারের চেয়েও সবচেয়ে বেশি ভালো ঠাকুরকেই বাসেন। কিন্তু আমরা কি সকলে এখানে সস্তয়নী? আমার আমার একটু সন্দেহ আছে। তো যাই হোক, এই সস্তয়নীটা আমাদের গ্রহণ করতে হয়। প্রথমত একটা আমার যেটুকু অনুভব, সেটুকু আমি বলি, যে আমরা ঠাকুরের কাছে এসে কিছু চাইতে শিখিনি। আমরা আগে তো লিখিত হওয়ার আগে, তার নাম পাওয়ার আগে আমরা যথেচ্ছভাবে ঠাকুরের কাছে চাইতাম। আমি তো চাইতাম,
আমি সারা বছর পড়াশোনা করবো না, ঠাকুরকে বলবো ঠাকুর আমায় পাশ করিয়ে দাও। কালী, দুর্গা, শিব, যে যত যত ঠাকুর দিতাম আর কি, জানতাম আর কি, কোনো কর্ম করবো না। আমি চাকরির পরীক্ষায় বসবো না, ট্রেনিং নিবো না, অথচ আমি একটা চাকরি পাইয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও। মানে ঠাকুর আবার সেই সময় দেবদেবী যেন মনে হয় আমার বাবার চাকর সব, তার সেবক আমি না, তারা আমার সেবক। এখানে এসে শিখলাম ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, তার ইচ্ছাই মঙ্গল। এইভাবেই বলতে শিখেছি আমরা, যে আমি তো জানি না ঠাকুর কিসে আমার মঙ্গল, তাই তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে পূর্ণ হোক, তোমার ইচ্ছাই মঙ্গল, তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে পূর্ণ হোক। ষষ্ঠয়নীর মন্ত্রে আমরা যেমন ইষ্টভীতি, 4টে লাইনের একটা মন্ত্র বলে আমরা ইষ্টভীতি ঠাকুরকে প্রদান করি, তেমন ষষ্ঠয়নীটা কিন্তু এরকম একটা আছে, আমরা সকলে জানি যারা করি। তো সেইখানে একটি শব্দ আছে। আমরা যেহেতু ঠাকুরের কাছে কিছু চাইতে পারি না, আমরা এই ষষ্ঠয়নীর মন্ত্র দিয়ে তার মাঝখানে একটি শব্দ আছে যেটা দিয়ে আমরা তার কাছে চাইতে পারি। তো দেহি যে শব্দটি, একটি শব্দ আছে একটি জায়গায়, যে দেহি মে জীবন বৃদ্ধি নিরন্তর সৃষ্টি বিদ্যুতে, আমাকে সেই নিরন্তর স্মৃতি চেতনা দাও, সেই চেতনা দাও, সেই স্মৃতি দাও, যাতে আমি নিরন্তর ভাবে আমি আমার স্মৃতি ধরে রাখতে পারি। এর মধ্যে দিয়ে আমার সব চাওয়া কিন্তু পূর্ণ হয়ে যায়। তাহলে আমি ঠাকুরের কাছে সেই ষষ্ঠয়নী মন্ত্র করে চাইছি, আমি দেহি মে, অর্থাৎ আমাকে দাও। এইটা একটা পার্ট গেল। আর ষষ্ঠয়নী নিয়ে ঠাকুর অনেক বলেছেন। ঠাকুর বলছেন যে বাঁচা মারার চাষ যদি বল, নিখুঁত ভাবে ষষ্ঠয়নী ধর, আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা। ভাবা যায় কি সাংঘাতিক কথা, কতখানি গ্যারেন্টি তিনি দিচ্ছেন যে আমার দরিদ্রতা কাটবে, আমার দারিদ্র ব্যাধি পাউপারিজমটা কাটবে, যদি আমি নিখুঁত ভাবে ষষ্ঠয়নীটা করতে পারি। ষষ্ঠয়নীর আগে কিন্তু ঠাকুর একটা নিখুঁত শব্দ ব্যবহার করেছেন, কেন আমরা সকলে জানি, মানে কি প্রথমেই যে ব্যাপারটা আসে, প্রথমেই যে ভাবটা আসে, যে আমার স্বাদের মাছ মাংস ছাড়তে হবে, পেঁয়াজ রসুন ছাড়তে হবে। হ্যাঁ, ছাড়তে হবে। আমি যদি ষষ্ঠয়নী নাও নিই তাও আমায় ছাড়তে হবে। এই জন্যই ছাড়তে হবে। সকলকে আমি অনুরোধ করি যে যার যার বাড়িতে স্বাস্থ্য ও সদাচার সূত্র বইটি রয়েছে, তারা দেখবেন সম্ভবত 75 নম্বর পাতা আর 95 নম্বর বাণীতে ঠাকুর এই আমিষকে কার সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ এই আমিষ কথাটি কোন ধাতু থেকে এসেছে। ঠাকুর যখনই কোনো শব্দ পেতেন আর কিছু পেতেন, তিনি তার রুট মিনিং এ যেতেন, অর্থাৎ তার যে ধাতুগত মানে সেটা জানতে চাইতেন। এই আমিষ কথাটি এসেছে অম ধাতু থেকে, স্বরে অ, ময়ে হসন্ত। এই অম মানেই হচ্ছে কিন্তু রোগ। কটা মানুষ জানি আমরা, বিশেষত যারা এখনো আমিষ খাচ্ছেন, কটা মানুষ জানি যে যদি জানতাম যে আমার এই আমিষ খাওয়ার মধ্যে দিয়ে আমার রোগ সৃষ্টি করবে, তাহলে আমরা কিন্তু, আমার মনে হয় না আমরা সেই আমিষ খাবার গ্রহণ করতাম। তাই এই আমিষ আহার সর্বতভাবে পরিত্যাজ্য। কারণ আমরা যে এই একটু আগে বলছিলাম না, যে আমরা যে পিউরিফিকেশনের পথে চলেছি, আমরা যে সেই আধ্যাত্মিকতার পথে চলেছি, সেটা কিন্তু খুব অন্তরায় এই আমিষ আহার। কেননা আমিষ আহারে আমাদের দেহের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। এই উত্তেজনা কি করে সৃষ্টি হয়, এখানে তাহলে আমাকে খাবারে আসতে হয়। অর্থাৎ আমিষ আহার খেলে কি হয়, ঠাকুর ঠাকুর কেন আমাদের আহ খাদ্য ব্যবস্থা যা, আমরা যা খেয়ে বাঁচি, সেটাকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। সকলে জানেন, সাত্বিক, রাজসিক আর তামসিক। এই সাত্বিক আহার কিছু না, যে খাদ্য, যে খাবার আমরা খাচ্ছি, সেটা আমাদের তো কোষ আছে আমাদের এই দেহে, মানে 1-এর পরে 14টা শূন্য লাগালে সেল, যেটা আর কি আমাদের মানুষের হিউম্যান বডি, তাতে 1-এর পরে যদি 14টা শূন্য লাগানো যায়, যে সংখ্যা আসবে, সেই সংখ্যা দিয়ে আমাদের এই সেল গঠিত। বিজ্ঞানে রয়েছে, এটা গুগলে যান, সার্চ করুন, পাবেন। আর আমরা যা খাই সেইটা আমাদের দেহ থেকে বেরোতে 12 বছর লাগে। সেল আমরা যাই খাই, সেটা পোষণ পেয়ে, নাচার পেয়ে তো একটা সময় সেলে গিয়ে পৌঁছায়। তাই তো আমাদের ভেতরে এইসব এনার্জি রয়েছে, স্ট্যামিনা টেমিনা এগুলো আসে সেইখান থেকে, ভিটামিন প্রোটিন আরো যেসব থেকে আমরা পাই, তো সেটা বেরোতেও 12 বছর লাগে। তাই এই সাত্বিক আহার হচ্ছে যে খাবার আমাদের জীবকোষকে যে জীবন্ত অনুচর্যায় পোষণ দেয়, এটাই হচ্ছে সাত্বিক আহার। অর্থাৎ এক কথা, আমি যে খাদ্য থেকে পোষণ পাই, নার্চার পাই, সেটা হচ্ছে সাত্বিক আহার। রাজসিক আহার কি, যে খাবার আমাদের পোষণ তো আমরা পাই, কিন্তু আমাদের মধ্যে একটা বিপর্যয়ী উত্তেজনার সৃষ্টি করে, তাই হচ্ছে রাজসিক আহার। আর তামসিক, সেটা তো কোনো খাদ্যের মধ্যে পড়েই না, তবু আমরা খাই, কারণ সেই খাদ্য, সেই খাবার আমাদের কোষগুলিকে স্লথ করে দেয়, স্থবির করে দেয়, ক্ষয়িষ্ণু করে তোলে, তাই সেটা তামসিক। তাই এইখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা ষষ্ঠয়নী যদি নাও নিই,
তাও আমাদের এই খাবারের ব্যাপারে কিন্তু খুব বিচার করে চলতে হবে। যদি না চলি, তাকিয়ে দেখুন একটা সস্তনী মানুষ হচ্ছে, একটা যেটা সস্তনী নাইনি, তাদের শরীরের অবস্থা, তাদের শারীরিক অবস্থা কি, তাদের চেহারার কি মানে ড্রেস বা ইত্যাদি। ঠাকুর বাড়িতে যারা আমাকে দেখতে পাই, পূজ্যপদ আচার্যদের পরম পূজনীয় অবিন দাদা, তারা আজন্ম নিরামিষাসী। তারা কি করে আছেন, কেমন ভাবে আছেন? তাহলে ওইটা কোনো ব্যাপার নয়। আমাদের এই জীবনে কারোর 30 বছর, কারো 40, কারো 50 বা কারো তারও ঊর্ধ্বে বলতে শুনেছি অনেক সময় ডিপি ওয়ার্কসে যেতে গিয়ে বা কিছুতে, আমি ঠাকুরকে ভীষণ ভালোবাসি, আমি ঠাকুরকে খুব ভালোবাসি। ভালো, ভালোবাসবে না, ঠাকুর তো ভালোবাসারই জিনিস। কিন্তু ঠাকুরের মানা বলাগুলো কি আমরা মানছি? ঠাকুর তো বেশি কিছু বলেন না, যা বলেছেন সব আমাদের ভালোর জন্য। তো দাদা, আপনার দীক্ষা কতদিন? অনেক দিন আমার ঠাকুরের সময়ের দীক্ষা, কারো 20 বছর, কারো 30 বছর। তো সস্তায় নিয়েছেন? না ভাই, ওইটা আমার হয়নি না। তাহলে কেমন ভালোবাসা? আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, অথচ তার কথাই আমি শুনি না। তার কোনো কিছু বললো, বাবু বাবা রাত্রি 9টার মধ্যে বাড়ি ঢুকে যায়, আমি রাত্রি 10টা অব্দি আড্ডা মেরে আর কিছু করে তারপরে বাড়ি ঢুকছি। এ কেমন ভালোবাসা তার প্রতি? তিনি তো আমায় সুস্থতানি গ্রহণ করতে বলেছেন, আমারই ভালোর জন্য, আমারই মঙ্গলের জন্য, কিন্তু আমি সেটা গ্রহণ করতে পারছি না। আমাদের এই 50, 55, 60 বছরের জীবন, কারোর 5 ফিট, কারো 5.5 ফিট, কারো 6 ফিট আমাদের হাইট। আমরা পরাজিত হয়ে পড়ছি আমাদের ওই দেহের মধ্যে ছোট্ট একটা অঙ্গ, ওই মুখের ভেতরে থাকা জীব। ইংরেজিতে তাকে টাং আর হিন্দিতে জুবান বলে। এর আগের দিন মনে হয় একটুখানি আমি কাজ করেছিলাম ব্যাপারটা। তার কাছে আমরা হেরে যাচ্ছি। এই মুখের এই স্বাদের জন্য, জীবের স্বাদের জন্য আমরা নানান রকম যত সব হাবি জাবি যে সমস্ত অসাত্বিক আহার, তামসিক আহার, সেগুলো কিন্তু নির্দ্বিধায় আমি গলাধঃকরণ করছি। প্রথমত তো একটা কথা হচ্ছে যে আমার জীব যেটা পছন্দ করে সেটা আমার পেটে সয় না, আর আমার পেটের পক্ষে যেটা ভালো সেটা কিন্তু জীবের সয় না। জীবে ভালো লাগে না, করলা, নিম পাতা এগুলো পছন্দ হয় না, আমাদের জীব খেতে চায় না, বিরক্তি লাগে। কিন্তু সেটা যে আমার দেহের জন্য কতখানি উপকারী আমরা যদি জানতাম। অনেকে জেনেছি, তারা মানছি। এর আগের দিন বলেছিলাম যে মানতে গেলে জানতে হবে। তাই যারা আমরা তাকে মেনে চলছি, আমরা জানতে পেরেছি এই নিরামিষ আহারের মধ্যে দিয়ে কতখানি জীবন্ত অনুচর্যা আমরা পাই। আর একটা কথা, যে আমি এই জীবের কথাটা বলেছিলাম, যে দুটো ব্যাপারে সতর্কতা, একটা এক খাওয়া আর এক হচ্ছে শব্দ নির্বাচন, কাকে কি বলবো। তাহলে এই যে আমরা পিউরিফিকেশনের পথে চলেছি, আমরা যে আধ্যাত্মিকতার পথে চলেছি, এখানে কিন্তু নিরামিষ আহার ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজন। তা না হলে যে ভোরবেলা আমি আগের দিন রাত্রেবেলা মাছ মাংস পেঁয়াজ রসুন যদি খাই, পরের দিন আমার ভোরবেলা উঠে কিন্তু নাম ধ্যানে মন বসবে না, অসম্ভব, বসতে পারে না। একাগ্র। এই দুদিন আগে আমার সদ্য একজন ডাক্তার ভাস্কর চট্টোপাধ্যায় না কি, তিনি, সেই দাদা সেদিন একাগ্রতার কথা বলছিলেন। একাগ্রতাও কিন্তু সেই নিষ্ঠার পরাকাষ্ঠা। ঠাকুর বললেন, আমি গতকাল না পরশুদিন আলোচনা প্রসঙ্গে পড়লাম, একাদশ খণ্ডে সম্ভবত, সেইটা রাখতে হবে। আমি যদি নিরামিষ আহার গ্রহণ না করি, তাহলে সেই আধ্যাত্মিকতার পথে যে আমি চলেছি সেখানে কিন্তু যেতে পারবো না। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের, এবং এটা ঘটেছে, এটা বিজ্ঞান মাফিক। আমাদের মাথার অর্থাৎ মস্তিষ্কের যদি কিছু হয়, তা আমাদের ডাক্তারবাবুরা বলেন ইইজি করতে, তাই না? মাথার অর্থাৎ ইইজির কাজ হচ্ছে আমাদের যে মস্তিষ্কের যে তরঙ্গ, ব্রেন ওয়েভস, সেইটাকে ধরে রাখে, সেটাকে ধরে রাখে এই মস্তিষ্ক, তার যে সেলগুলো সেটাকে ধরে রাখে। তো আমরা সমস্ত খাবার খাই, তার মধ্যে কি প্রতিটি খাবারে কিন্তু কিছু না কিছু টক্সিন আছে, মানে বিষ আছে, সেটা আমাদের কিন্তু মাথায় পৌঁছতে দেয় না। আমাদের কানের পেছন দিক দিয়ে দেখবেন দুটো রক্তবাহিকা নালী গেছে, সেই রক্ত কিন্তু আমাদের ব্রেনে পৌঁছায়, মস্তিষ্কে পৌঁছায়। আর মস্তিষ্কে যে সমস্ত শিরা উপশিরা আছে, আমাদের মাথার চুলের চেয়েও সূক্ষ্ম সূক্ষ্ম শিরা, তার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ ঠিকঠাক হলে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে। আর এ তো আমার গোটা শরীরকে চালনার সেটাই একমাত্র কারখানা, সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই পেঁয়াজ রসুনে এমন একটি বিষ রয়েছে যার নাম স্যালফন হাইড্রক্সিল আয়রন। আমি বলছি বলে বিশ্বাস করবেন না, গুগলে যাবেন, এখন হাতে সবার অ্যান্ড্রয়েড মোবাইল, যাবেন এবং সার্চ করবেন, পেয়ে যাবেন। এই স্যালফন হাইড্রক্সিল আয়রন, একে কিন্তু আমাদের এই যে দুদিকে কানের পিছনে যে দুটো ব্লাড ভেসেল আছে বললাম, রক্তবাহী নালী, তার ওখানে দুটো ব্যারিয়ার আছে। ওই লক গেট যেমন হয় না, আমরা ওই নদীতে বাঁধ দিই, সুইচ গেট, লক গেট, জলকে আটকাই, ইচ্ছা মতো আমরা আবার সেই জল প্রয়োগ করি, বের করি। ওইখানে লক গেট ওটা কি করে, অন্যান্য খাবারের টক্সিন গুলোকে আটকে দিতে পারে। কিন্তু এই পেঁয়াজ রসুনে থাকা স্যালফন হাইড্রক্সিল আয়রনকে সে আটকাতে পারে না। সে ব্লাডের ওইখান দিয়ে গিয়ে সে ব্রেন ব্যারিয়ার বলে ওইটাকে, তাকে ব্রেক করে মস্তিষ্কে পৌঁছে যায়, এবং সেটা পৌঁছে গিয়ে কি করে, আমাদের এই পয়জনাস ব্রেন সেল তৈরি করে। ব্রেন সেলকে
ডিসিনক্রোনাইজ করে দেয়। আমরা চট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সেটা স্লো হয়ে পড়ে, স্থবির হয়ে পড়ে। তাই 1950 সালে একজন ব্রিটিশ নাগরিক, তার নাম মিস্টার বব ডিক, তিনি একটা পরীক্ষা করেছিলেন কিছু পাইলটদের নিয়ে, যারা প্লেন ট্রেন ওড়ান আর কি। তাদের একটা ফ্লাইট টেস্ট নিয়েছিলেন। একদল পাইলটকে পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়ানো হয়েছিল, আমিষ খাবার, আর একদল মানুষকে নিরামিষ আহার করানো হয়েছিল, এবং তাদের একই সঙ্গে ওই আকাশে ছেড়ে দেওয়া হলো, তারা প্লেন নিয়ে উড়ে গেল, এবং একই প্রশ্ন তাদের করা হলো। তাদের দেখা গেল 2, 4, 5, 6টা প্রশ্ন তাদেরকে করা হচ্ছে। তো যে দল নিরামিষ খেয়েছিলেন তারা কিন্তু পটপট করে সেই উত্তরগুলো দিয়ে দিলেন, কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেছিলেন তারা কিন্তু সেই উত্তরগুলো দিতে পারছিলেন না, পারছিলেন বাট একটু দেরি হচ্ছিল। অর্থাৎ তার রেসপন্স টাইমিংসটা কিন্তু বেড়ে গেছিল। কেন, ওই যে বললাম যে আমাদের যে মস্তিষ্কের যে তরঙ্গ, ব্রেন ওয়েভস যেটা, সেটাকে স্লথ করে দিচ্ছে, স্থবির করে দিচ্ছে, ডিসিনক্রোনাইজ করে দিচ্ছে। এতে একটা জিনিস প্রমাণ হলো যে আমাদের পেঁয়াজ রসুন খেলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার যে সময়, সেইটা কমে যায়। এটাও তো আমরা তাই করতে পারি। আমরা 2 2 4 এই যোগ করে সমস্ত অঙ্ক শিখেছি আজকে। আমরা খুব সাধারণ মানুষ হিসাবে সার্চ করবেন, আমরা 10, 12 থেকে 15% আমাদের মস্তিষ্ক ব্যবহার করতে পারি ব্রেন সেলকে বুদ্ধিমত্তার ক্ষেত্রে। সেখানে স্যার আইজাক নিউটন তিনি 30% বা তার কিছু বেশি করে তিনি আইজাক নিউটন হয়েছিলেন। তাহলে আমার মস্তিষ্ক যত সচল থাকবে, সবল থাকবে, আমার জীবন তত সুন্দর থাকবে। আর এটা হয় কি করে? আমরা যখন ভোরবেলা নাম ধ্যানে বসি, ওই আজ্ঞাচক্রে তাকে বসাই, আজ্ঞাচক্রে তাকে বসিয়ে আমরা নাম করি, তাকে আহ্বান করি। যত করি আমাদের সে পিনিয়াল গ্ল্যান্ড, সেখান থেকে একরকম অ্যাসিড ক্ষরণ হয়, আমরা সকলে জানি, পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিড কিন্তু আমার গোটা মাথাকে, আমার গোটা ব্রেনকে আমাকে পোষণ দেয়, নার্চার দেয়। তো আমরা ওই যে বারবার বলছি যে আধ্যাত্মিকতার পথে চলছি, যে পিউরিফিকেশনের পথে চলেছি, তার জন্য কিন্তু ভীষণ ভাবে দরকার আমার এই নিরামিষ আহার গ্রহণ। এটা করতেই হবে। আরো তারও 4টা নীতি আছে, 4টা বিধি আছে সুস্থ হয়ে নিন, সেগুলো আমি বলছি না। এইখানে তার পিছনে সমর্পণ করুন। আরেকটি খুব সহজ লঘু কথা, ঠাকুর যদি আমার হৃদয়ে থাকবে, আমি যদি ঠাকুরকে আমার মধ্যে নিয়েই চলি, তাহলে এই দেহে আমি কি করে মাছ মাংস পেঁয়াজ রসুন ঢুকাই বলুন তো? ওই আমরা তো নিজেরা খাচ্ছি বাড়িতে আমাদের বসে। যে সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে, কেন আমরা পারি না একটু KFC চিকেন নিয়ে ঠাকুরের, কেন সেখানে প্যারা মন্ডা মিষ্টি মিঠাই ফলমূল কেন? আমরা আজকে যখন ঠাকুরকে এত ভালোবাসি, বিভিন্ন দেবদেবীকে যখন এত ভালোবাসি, কেন তাকে একটু মাংস দিই না? বাড়ির রান্না করা মাংস, বাড়ির যে আমরা মাছ খাচ্ছি, এত দামি দামি মাছ, সেই মাছ দিয়ে একটা উপকরণ তৈরি করে কেন তার ভোগে দিচ্ছি না? তাহলে আমার দেহে যদি তিনি থাকেন, তাহলে সেই দেহে আমি কি করে মাছ মাংস ঢুকাচ্ছি? এটা ভাবতে হবে, এটা ভাবার সময় এসেছে। আমি বলছি না সৎসঙ্গের কথা, সৎসঙ্গ হচ্ছে, বলেছিলাম এর আগের দিন, আনফিটকে ফিট করা, ফিটকে ফিটার করা, ফিটারকে ফিটেস্ট করে তোলা, প্রত্যেক মানুষকে বড় করে তোলা, এটাই সৎসঙ্গের মিশন। আমাকে অনেকে প্রশ্ন করে, আরে ওই ওই ধর্ম, কোন একটা ধর্ম প্রতিষ্ঠানের নাম করে বলছে যে ওরা এত হাসপাতাল করে, ওরা এত বৃদ্ধাশ্রম তৈরি করছে, এই করছে, সৎসঙ্গের তো দেখি না। তোরা তো দেখলাম না একটা হাসপাতাল তৈরি করিস না, তোদের সৎসঙ্গ তো করে না। আর আমাদের হাসপাতাল তৈরি করবে না, হাসপাতালে কারা যাইবে? তোর আমার মতো সাধারণ মানুষ তো যাবে না সেখানে, সেখানে তো যাবে রোগীরা। আমাদের যাতে রোগ না হয়, আমরা যাতে রোগী না হই, সেই ব্যবস্থাটা হাসপাতাল এই সৎসঙ্গ করে। তাই সৎসঙ্গের প্রয়োজন হয় না হাসপাতাল তৈরি করার। হাসপাতালে তার ওই জন্তু জানোয়ার যাবে না, তোর আমার মতো মানুষ যাবে অসুস্থ হয়ে, রুগী হয়ে। সৎসঙ্গ সেইটা করে যাতে হাসপাতালে যেতে না হয়। বৃদ্ধাশ্রম তো করলে পারিস তোরা একটা, সৎসঙ্গ সেই বুদ্ধি, সেই জ্ঞান আমাদের দেয় না যে বাবা মা আমাকে সারা জীবন ধরে, তার সারা জীবন আমাকে পালন করে গেল, আমাকে ছোট থেকে মানুষ করলো, আমাকে হাঁটতে শেখালো, আমাকে কথা বলতে শেখালো, সেই বাবা মাকে আমার প্রয়োজন যখন ফুরালো তাকে ছুঁড়ে ফেলে দিলাম, তাকে বৃদ্ধাশ্রমে রাখলাম। ঠিক আমার সেই মানব জন্মে ঠাকুর আমাকে সেইভাবে শেখায় গেলে, তিনি আমায় শিখিয়েছেন বাবা মাকে কি করে রোজ দিন 2 বেলা প্রণাম করতে হয়, কি করে শ্রেষ্ঠ জনকে সম্মান করতে হয়, কি করে ছোটদের স্নেহ করতে হয়, কি করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখতে হয়। ঠাকুর আমার এখানে এসে শিখিয়েছেন, যেটা কোথাও পাবি না। তাই আমাদের খুব কষা সহ দরকার, প্রচন্ড। পরিশেষে সদাচার আমরা প্রত্যেকেই জানি। করোনা আসার সময় আমরা জেনে গেছি সদাচার পালন কেমন করে করতে হয়। করোনা এসে কিছু মানুষের জীবন তো নিয়েছে, কিন্তু কিছু মানুষকে শিক্ষাও দিয়ে গেছে। যে ঠাকুর তো তার আগে বলেছেন 100 বছর আগে, যে হাত নাকে মুখে হাত দিলে হাত ধুতে হয়, শিখ নিজেরা হয় না হাত।
লক্ষ রোগের হয় উৎপাত না কিরকম একটা বাণী রয়েছে। তাই আমায় হাত ধুতে হবে প্রতিটা মুহূর্তে, বাইরের পোশাকে ঘরে ঢোকা যাবে না, অনেক ব্যাপার আছে, প্রস্রাব করে জল নিতে হবে। এই করোনার বহু পূর্বে ঠাকুর বলে গেছেন আমাকে সদাচার পালন কি করে করতে হবে। যে বিষয়টা বলছিলাম, তাই এই যে আমার শরীর, সেই শরীরে দেওয়া যাবে না। তৃতীয় ঠাকুর বলছেন শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, দিদি মাফিক চালাস তাকে। সদাচার পালন করতে হবে, সুস্থ গ্রহণ করতে হবে। মনে করুন, আমি শেষ করি, সময় হয়ে গেছে। মনে করুন ঠিক করোনা যে সময় আমাদের গ্রাস করলো, কোভিড-19 ছিল তো, আমরা 2020 থেকে পেয়েছি ভারতবর্ষে, 2020 থেকে করোনাটা শুরু হলো। আমার মনে আছে সেই সময় আমি আমার পরিবার নিয়ে পুরী গেছিলাম ঘুরতে, এবং পূজ্যপাদ আচার্যদেরকে নিবেদন করলাম, তিনি আমাকে আশীর্বাদ করলেন, বলে খুব ভালোভাবে ঘুরে আসবেন, সাবধানে আসবেন ইত্যাদি বলে। আমরা যেদিন গিয়েছি সেদিন সাইট সিইং করছি, তখন গাইডরা বলছে দাদা আপনাদের কপাল খুব ভালো, আগামীকাল থেকে সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম কেন? কেন করোনা এসেছে জানেন না? তার আগে শব্দটি শুনেছিলাম, চীন জাপানে তখন ছেয়ে যাচ্ছে, ভারতে একটা দুটো ধরা পড়েছে। ওই সাইট সিইং আমরা যে যাই সূর্য মন্দির দেখতে, নন্দনকানন দেখতে, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল থেকে। আমরা যেদিন গিয়ে পৌঁছেছি এবং 3 দিন ওখানে আমরা ছিলাম, যেদিন পুরী মন্দির মানে সমুদ্র ছাড়বো সেদিন সময় করে দিলেন সকাল 11টা থেকে 1টা অব্দি সমুদ্রে সবাই নামতে পারবে, করোনা আসছে, রাস্তা ফাঁকা করুন, জায়গা ফাঁকা করুন। আমরা এসে কলকাতায় 2 দিন থেকে ভেবেছিলাম আশপাশটা একটু আমার বাচ্চাগুলোকে দেখাবো, সেখানে এসে সব বন্ধ। 68 থাকার পর বসে বাড়ি এলাম। যেদিন বাড়ি এলাম ঠিক তার পরের দিন ওই ভারত বন্ধ হলো, কি নাম দিয়ে যেন প্রথম দিন যেটা হয়েছিল। তো সেই সময় মনে করুন পরম পূজ্যপাদ আচার্যদেব, তিনি তখন আচার্যদেব হননি, তিনি পরম পূজনীয় আমরা বাবাই দাদা বলেই ডাকতাম। তিনি আমাদের সারা ভারতের, হ্যাঁ মা, সারা ভারতের তখন তিনি স্বস্ত্যয়নী দিতে বেরিয়েছিলেন। তিনি তো দীক্ষা দিতেন, তিনি তার আগে দীক্ষাই দিয়ে এসেছেন। আমাদের পশ্চিমবঙ্গের 2টো জেলায়, উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম আর আমাদের উত্তরবঙ্গের এই শিলিগুড়ি, এই 2টো জায়গায় তিনি স্বস্ত্যয়নী দিতে এসেছিলেন। তেনারা দোষটা পুরুষ, তো তেনারা জানেন যে কি হতে চলেছে। আর এই স্বস্ত্যয়নীর মধ্যে দিয়ে আমার জানা, আমার জেলার এমন একজন ঋত্বিক, তাকে তিনবার তিনার করোনা হয়েছে, কিন্তু মৃত্যু তাকে ছিনিয়ে নিয়ে যেতে পারেনি। আমরা যারা তার চরণাশ্রিত, তার নিয়ম কানুন গুলো, নিয়ম বিধিগুলো যারা পালন করে চলি, তারা অন্তত ভালো আছি। যারা আছেন তারা প্রত্যেকে জানেন। তাই পরিশেষে একটি দোহা দিয়ে, ওই সম্ভবত তুলসীদাসের এটা লেখা, বলি যে জো যাকো শরণ লে সো তাকো রাখে লাজ, উলট জলে মছলি চলে বহি যায় গজরাজ। সুতরাং যার স্মরণে আমরা এসেছি, তার আশ্রয়ে আমাদের জীবন কিন্তু সুরক্ষিত। তাই তাকে মাথায় নিয়ে চলুন, তার বলাগুলো আমাদের, তার বিধিগুলো আমাদের মেনে চলার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ভালো আছে। যাই অনেকটা বললাম, বহুত ভালো না বর্ষা বাদল, বহুত ভালো না ধূপ, আর বহুত ভালো না বলনা চলনা, বহুত ভালো না চুপ। তাই আজকের আমি জানি না কি বললাম, আজকে আমার মনটাও একটু মনে হয় উচ্চাটনের মধ্যেই ছিল। আমি আই এম নট ভেরি মাচ স্যাটিসফাইড। আমি কি বললাম জানি না, যদি আমার বলার মধ্যে দিয়ে কারণ এই শব্দ মানে কেউ কোনো আঘাত পান, তাহলে আমায় মার্জনা করবেন। আর যদি এই আমার বলার মধ্যে দিয়ে একটি মানুষও তার জীবনে পরিবর্তন হয় ঠাকুরকে ধরে, তাহলে বুঝবো আমার এই বলা সার্থক। সবাই ভালো থাকবেন এবং ঠাকুরকে নিয়ে আনন্দ থাকবেন। তিনি ছাড়া আমাদের জীবনে কিন্তু কেউ নেই। আনন্দের বেস্ট রিসোর্স, হাইয়েস্ট লেভেল অফ এনজয়মেন্ট আমরা বলতে যা বুঝি, এটা কিন্তু একমাত্র ঠাকুর। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন।